নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। বিধানসভার ভিতরে অধ্যক্ষই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী বিধানসভায় তার রুলিং মেনে চলেন, কিন্তু বর্তমান বিধায়কের ব্যবহারে তারা হতাশ। এই অভিযোগ ব্যক্ত করেছেন বিজেপির সচেতক শঙ্কর ঘোষ। আমি শুধু বলবো, দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। আমি বিধানসভায় এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত, আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন, ওনার নির্দেশে তিনি কাজ করেন। এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা, সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি। ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার, খুন করবার যে হয়তোবা পরিকল্পনা বা রক্তস্নাত করবার চেষ্টা করেছিলেন, তা সফল তারা করতে পারেনি। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানালাম। আর দয়া করে পুলিশ বাবুদেরকে বলবো, কিছু বড় বড় আইপিএস অফিসার, আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে ক্যামাস্ট্রিতে তারা বন্ধক রেখেছে। তাদের সম্পর্কে আর্জি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ, দৌড় হলো দৌড় খোলো অমুক বাবু চাটরে চাটরে জাগরে এবং চাটরে। পুলিশের নিজস্ব সম্মান আছে। সব আইপিএসদের মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয়। আমি বলবো, পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে, রোহিঙ্গাদের স্বার্থে। তার পাশাপাশি এটুকুও বলে রাখি, বিমান বাবু, আপনার নামের পেছনে বন্দ্যোপাধ্যায় আছে। আপনার পরবর্তী জেনারেশনেও নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, বোস, চাটুর্যে আছে। ভবিষ্যতে আপনার পেছনে থাকা পদবি আপনার পশ্চিমবঙ্গে টিকে থাকা অস্তিত্ব নিয়ে সেটা সংকটে ফেলে দেবেন না তো? তৃণমূল কংগ্রেস ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে। দুষ্কৃতীদের শাসন ক্ষমতা দিয়ে যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, আজকে তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না যদি বিজেপি এই লড়াই না করে। তাই আমি শুধু বলবো, সমস্ত ধরনের মানুষ যারা মনে করেন এই সরকার গণতন্ত্র বিরোধী, স্বৈরতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই। রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের মাটি, এই মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক, আর সেই কলঙ্ককে মোছার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায়, প্রাণ যাবে, কিন্তু রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গের মাটিকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না। তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।